নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি নিশ্চিতভাবেই ধনু রাশি। দেখুন, আপনারা জানেন যে বর্তমানে কালপুরুষের রাশিচক্রে একের পর এক পজিটিভ যোগ যেমন তৈরি হচ্ছে, কিছু কিছু যোগ আমাদের সচেতন করার পরামর্শও দিচ্ছে। কিছু কিছু যোগের কম্বিনেশন, কিছু কিছু যোগ আমাদের যথেষ্ট পরিমাণে পজিটিভ ভাইবসের দিকে যেতে অনেক বেশি সহযোগিতা করছে বা অনেক বেশি হেল্প করছে বলে আমি মনে করি। আমি পরপর আপনাদের সাথে শেয়ার করি যে কোন যোগগুলো পজিটিভ, কোন যোগগুলো সাময়িকভাবে সমস্যা। আজকে মূলত আলোচনা করব যে শনি মঙ্গল তার একটি মিউচুয়াল অ্যাসপেক্ট রাশিচক্রে তৈরি হচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের দশমভাবে মঙ্গল প্রবেশ করবেন 28শে জুলাই 2025, এবং এই রাশিটিতে মঙ্গল প্রবেশ করবেন এবং 13ই সেপ্টেম্বর, মানে প্রায় 1.5 মাসের একটা সময়কাল এই রাশিটিতে কিন্তু মঙ্গল থাকবে। সেখান থেকে মঙ্গলের অ্যাসপেক্ট থাকবে স্যাটার্নের উপরে এবং স্যাটার্নের অ্যাসপেক্ট থাকবে মঙ্গলের উপরে। তার মানে আমরা বলতে পারি একটা মিউচুয়াল অ্যাসপেক্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তার ফলাফলটা কেমন, তার ফলাফলটা কতটা ভালো বা কতটা বিশেষ, আমি মনে করি এই মিউচুয়াল অ্যাসপেক্টের কম্বিনেশন অনেকটা ডেভেলপড করাবে, আমাদের অনেকটা প্রোগ্রেস করাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও তৈরি করতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের কর্মঘরে মঙ্গলের অবস্থান আপনার প্রফেশনাল এনার্জিটাকে ডেভেলপ করবে। অনেকে বর্তমানে বেকার, কোনো একটা কর্মজীবনে প্রবেশ করতে চাইছেন। অনেকে বর্তমানে কোনো একটা প্রফেশনে নেই, কিন্তু একটা প্রফেশনকে অ্যাটাচড করে আপনি জীবনচক্রে এগোতে চাইছেন, কিন্তু আপনি বারংবার একটা বাধার সম্মুখীন হচ্ছেন। যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা বাধার সম্মুখীন হচ্ছেন, যে সমস্ত জাতক জাতিকারা এগোতে গিয়েও বারবার পিছিয়ে আসছেন, এগোতে গিয়েও একটা জটিলতার জায়গা, জটিলতার ক্রম যে সমস্ত জাতক জাতিকাদের তৈরি হয়ে যাচ্ছে, আমি মনে করি তাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা থাকবে। তারা অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন। দেখুন, প্রবলেম জীবনে থাকবে, অশান্তি থাকবে। সেই অশান্তি থেকে বেরিয়ে পথ চলাটা, অশান্তি থেকে বেরিয়ে সমাধান করাটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিভাষা। আজকে আপনার প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে হবে। আর আমি মনে করি যে ধনুরাশি জাতক জাতিকাদের এই যে 10th হাউসে মঙ্গল, স্যাটার্ন 4th হাউসে ঢায়া চলছে, অনেকের কর্মজীবনে ড্রাস্টিক চেঞ্জ আসতে পারে। অনেকের কর্মজীবন এন্টায়ার প্রফেশনাল লাইফ চেঞ্জ হতে পারে। অনেকে যারা বর্তমানে চাকরি করছেন, অনেকের ক্ষেত্রেই চাকরির স্থান, কর্মস্থান পরিবর্তন হয়ে যাবে। বহু জাতক জাতিকারা রয়েছেন এবং স্যাগেটেরিয়াস যারা প্রফেশনাল লাইফ আরো চেঞ্জ চায়। স্যাগেটেরিয়াসের বহু জাতক জাতিকারা রয়েছেন তারা নতুন ধরনের প্রফেশনাল লাইফ, নতুন ধরনের কর্মজীবন এক্সপেক্ট করছেন। আমি মনে করি আপনাদের সেই নতুন ধরনের কর্মজীবনের সম্ভাবনাটা আমরা অনেকটা লক্ষ্য করতে পারব। আজকে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে ছাড়িয়ে, আজকে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে কাটিয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করতে পারবো। তবে এক্ষেত্রে কয়েকটি সচেতনতা রাখতে হবে। ডু নট আর্গু উইথ ইউর প্যারেন্টস। আপনার কখনোই উচিত হবে না আপনার প্যারেন্টসের সাথে, আপনার গুরুজনদের সাথে আর্গুমেন্ট করা। ইট মে ক্রিয়েটস প্রবলেম। এটি কিছু সমস্যা তৈরি করতে পারে। তাহলে আপনার গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে যাওয়া, আপনার গুরুজনদের সাথে তর্ক করা, আপনার গুরুজনদের সাথে রাফ বিহেভিয়ার করা, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো নাও হতে পারে। বিকজ এই সময় আমরা কিন্তু কিছু ফ্যামিলি প্রবলেম দেখব। ধনুরাশির জাতক জাতিকাদের গুরুজনদের সাথে সম্পর্ক হানি নিয়ে, গুরুজনদের সাথে বন্ডিং এর ক্ষেত্রে ডিস্টারবেন্স, বা অনেক ধনুরাশি জাতক জাতিকারা রয়েছেন যারা প্রপার্টি রিলেটেড একটা ডিসপিউটের মধ্যে আছেন, প্রপার্টি রিলেটেড একটা সমস্যার মধ্যে রয়েছেন, অনেক ট্রাই করছেন যাতে প্রপার্টি রিলেটেড ইস্যুস থেকে আপনি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারেন। আমি মনে করি সেক্ষেত্রে পজিটিভ ভাইবস অনেকটাই পাওয়া যাবে। এতটুকু সিওরিটি আমি দিতে পারি। আজকে যে জটিলতা বা যে ভাইবসের মধ্যে আছেন, সেই ভাইবস থেকে অনেকটাই ডেভেলপমেন্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন, আপনারা অনেকটাই তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র দু একটি জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলিকে সময়ের সাথে সাথে কাটাতে হবে।
একটা কথা মাথায় রাখুন, বহু ধনুরাশি জাতক জাতিকারা তারা খেয়াল করে দেখেছেন বিগত এক বছরের মধ্যে, বিশেষ করে মার্চ মাসের পর থেকে 2025-এর কর্মজীবনে নানা রকম ফ্লাকচুয়েশন। মার্চের আশেপাশে গিয়ে অনেকের কর্মচ্যুত হওয়া, কর্মজীবনে ড্রাস্টিক চেঞ্জ আসা, বিভিন্ন রকমভাবে কর্মজীবনের নতুন নতুন সমস্যাগুলো ফেস করা, এবং অনেকে ফেস করছেন। এখনো পর্যন্ত বহু জাতক জাতিকাদের কর্মজীবন রিলেটেড স্ট্রেসের মাত্রাটা কিন্তু অনেক বেশি মাত্রায় আছে। অনেকেই বুঝতে পারছেন না যে কর্মজীবনের জায়গা থেকে, কর্মজীবনের নেগেটিভিটি থেকে, কর্মজীবনের ডিস্টারবেন্সের জায়গা থেকে কতটা বেরোতে পারবেন। দেখুন, আমি অনেকটাই সিওরিটি দিচ্ছি যে যারা কর্মজীবনের একটা প্রবলেমে আছেন, কর্মজীবনের একটা নেগেটিভ ভাইবসে আছেন, বেরোতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক জাতক জাতিকারা যারা চাকরি করেন কিন্তু কোনো না কোনোভাবে খেয়াল করছেন আপনার যে চাকরির জীবন, আপনার যে চাকরির জায়গা, সেই চাকরির জায়গাটা যেন সমস্যার মধ্যে রয়েছে, সেই চাকরির জায়গাটা যেন প্রচুর পরিমাণে অশান্তির মধ্যে রয়েছে। আপনি বুঝতে পাচ্ছেন না যে কিভাবে চাকরির জায়গাটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসবেন। আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, চাকরির ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা আসবে, বিকজ পরিবর্তন হবে, চেঞ্জ হবে। অনেকে গভর্নমেন্ট জব করেন, একটা সমস্যার কারণে বর্তমানে আপনি কর্মজীবনে নেই। অনেকেই প্রফেশনাল লাইফে রয়েছেন, একটা সমস্যার কারণে বর্তমানে আপনি প্রফেশনাল লাইফে নেই। একটা স্ট্রাগল, একটা জটিলতা, একটা সমস্যা আপনার বারবার ফেস হচ্ছে। আমি মনে করি এখানে ডেভেলপমেন্ট হতে পারে যদি নিজেকে কন্ট্রোল রাখেন। চাকরি পরিবর্তন করুন, তাতে আমি আপত্তি করব না, কিন্তু তাড়াহুড়ো করে না। কর্মজীবন চেঞ্জ করুন, তাতে আমি আপত্তি করব না, কিন্তু তাড়াহুড়ো করে নয়। নতুন কোনো প্রফেশনে প্রবেশ করুন, নতুন কোনো কিছু অ্যাড করুন, নতুন কোনো ইনভেস্ট করুন, আমি আপত্তি করব না, কিন্তু তাড়াহুড়ো করে নয়। সো মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না। যে কাজই আমি করি, যেমনভাবেই আমি করি না কেন, আমাকে চেষ্টা করতে হবে যাতে নিয়ন্ত্রণ করে করা যায়। আমাকে চেষ্টা করতে হবে যাতে বিষয়টাকে মেইনটেন করে করা যায়। আর বাই টাইম সেটি অনেকটা প্রোগ্রেসিভ জায়গা আপনাদের তৈরি করতে পারবে। বাই টাইম অনেকটা অশান্তি মুক্ত হয়ে আপনি পথ চলতে পারবেন, এটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি। দেখুন, একটা কথা মাথায় রাখুন, রাশি ধনুর ক্ষেত্রে কিছু ব্যবসা, পৈতৃক সূত্রের ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে। কিছু পৈতৃক সূত্রের ব্যবসার সাথে আপনি যুক্ত ছিলেন, কিছু পৈতৃক সূত্রের ব্যবসার সাথে আপনি কানেক্টেড ছিলেন। আজকে সেই পৈতৃক সূত্রের ব্যবসা নিয়ে আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস, প্রচুর পরিমাণে অশান্তি, প্রচুর পরিমাণে জটিলতা, সেই জায়গাগুলো যেন কনস্ট্যান্টলি আপনাকে ভোগ করতে হচ্ছে। আমি মনে করি সেই ব্যবসাগুলো থেকে, সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে, সেই জটিলতার জায়গা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, এতটুকু সিওরিটি দিচ্ছি, এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যারা চাকরি সূত্রে বাইক চালাতে হয়, গাড়ি চালাতে হয়, মানে প্রফেশন সূত্রে আপনাকে ড্রাইভিং করতে হচ্ছে, ড্রাইভিং ইজ নট ফর ইউর প্যাশন বাট ফর ইউর প্রফেশন, যারা করছেন তাদের গতিকে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেব। যে সমস্ত জাতক জাতিকারা প্রফেশনে আছেন, যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে প্রফেশন কন্টিনিউ করছেন, কোনো না কোনো স্ট্রেসের জায়গা বারবার চলে আসছে, আমি মনে করি তাদের গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, আমি মনে করি তারা যদি তাদের গতিটাকে নিয়ন্ত্রণ রাখেন কোনো অসুবিধা হবে না। তবে এই ট্রানজিট অনেকের বলতে গেলে ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স আনতে পারে, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি দিতে পারে, যে কারণে আমাদেরকে সচেতনভাবে চলাফেরা করতে হবে, রাস্তাঘাটে সচেতনভাবে চলাফেরা করতে হবে, অন্যান্য ক্ষেত্রে সচেতনভাবে চলাফেরা করতে হবে। অশান্তি মুক্ত হয়ে আপনারা পথ চলতে পারবেন, অশান্তি মুক্ত হয়ে আপনারা এগোতে পারবেন, এটুকু সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি, এটুকু অ্যাসিউরিটি আমি আপনাদের দিচ্ছি। এবং বাকি যে বিষয়বস্তুগুলিতে আপনাদের প্রচুর স্ট্রেস আছে, বাকি যে বিষয়বস্তুগুলিতে আপনারা বিভিন্ন স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন, তারা আমি মনে করি ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবেন, ধীরে ধীরে এগোতে পারবেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিশেষ বিষয় মাথায় রাখবেন, যাদের সন্তান ভাগ্যে ডিস্টারবেন্স এসেছিল তারাও কিন্তু একটা ভালো প্রসপ্যারিটি বা প্রোগ্রেস পাবেন।
বেসিক্যালি দেখুন, এই ট্রানজিট আপনাদের জন্য নেগেটিভ নয়, কিছুটা সচেতনমূলক। সচেতনতা না রাখলে সেটা সমস্যা। এবং এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকের হয়তো সাময়িক একটা স্ট্রেস তৈরি হতে পারে, এডুকেশন রিলেটেড বিষয়ে হয়তো অনেকের একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যেতে পারে। এখানে মাথায় রাখতে হবে, এডুকেশনে হঠাৎ করে কোনো চেঞ্জ নয়, না আপনার এডুকেশনাল স্ট্রিম চেঞ্জ, না আপনার অন্য কোনো বিষয় এডুকেশনাল চেঞ্জের জায়গা। এটা মেনটেন করে যদি পথ চলতে পারেন, আমার মনে হয় গতি প্রকৃতি অনেক বাড়বে, অশান্তি অনেকটা মুক্ত হয়ে আপনি পথ চলতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন। আর মূল কথা হচ্ছে, রাশি ধনুর ক্ষেত্রে তাদের প্রপার্টি রিলেটেড যাদের ডিসপুট আছে, মারামারি করতে যাবেন না। যদি কোনো প্রসেস করতে হয়, লিগাল প্রসেসের মধ্যে দিয়ে অংশগ্রহণ করুন এবং সমাধান করার চেষ্টা করুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।